আসসালামু আলাইকুম এডুবার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয়ের আমাদের ইউনিট 1 এ গ্লিমস অফ আওয়ার কালচারের লেসন নাম্বার 5 দ্য চিলড্রেন্স সংস, শিশুদের গান। নম্বরে বলা আছে রিড অ্যান্ড রিসাইট দ্য পোয়েম, কবিতাটি পড়ো এবং আবৃত্তি করো। দ্য চিলড্রেন্স সংস, শিশুদের গান। ল্যান্ড অফ আওয়ার বার্থ উই প্লিজ টু থি, হ্যাঁ আমাদের জন্মভূমি আমরা করি শপথ। আওয়ার লাভ অ্যান্ড টুয়েল ইন দ্য ইয়ার্স টু বি, অনাগত বছরগুলোতে থাকবে আমাদের ভালোবাসা ও কষ্ট তোমাদের জন্য। হোয়েন উই আর গ্রোন অ্যান্ড টেক আওয়ার প্লেস, যখন আমরা বড় হব এবং আমাদের স্থান করে নেব। অ্যাজ ম্যান অ্যান্ড ওমেন অফ আওয়ার রেস, আমাদের জাতির নর ও নারী হিসেবে। ফাদার ইন হেভেন হু লাভস অল, স্বর্গের পিতা যে ভালোবাসে সবাইকে। ও হেল্প থাই চিলড্রেন হোয়েন দে কল, তোমার সন্তানেরা যখন ডাকে তখন তাদের সাহায্য করো। দ্যাট দে মে বিল্ড ফ্রম এজ টু এজ, যাতে তারা যুগ যুগ ধরে গড়তে পারে। অ্যান আনডিফাইলড হেরিটেজ, এক বিশুদ্ধ ঐতিহ্য। টিচ আস টু বিয়ার দ্য ইয়োক ইন ইয়থ, যৌবনে আমাদের দায়িত্ব নেয়ার শিক্ষা দাও। উইথ স্টিড ফাস্টনেস অ্যান্ড কেয়ারফুল ট্রুথ, দৃঢ়তা ও সতর্ক সত্যর সাথে। দ্যাট ইন আওয়ার টাইম দে গ্রেস মে গিভ, তাই আমাদের যুগে সত্য তোমার আশীর্বাদ হবে। দ্য ট্রুথ হোয়ার বাই দ্য নেশনস লিভ, সেই সত্য যা দিয়ে জাতি টিকে রবে। টিচ আস টু রুল আওয়ার সেলফ অলওয়েজ, শিক্ষা দাও নিজেদেরকে সর্বদা চালনা করতে। কন্ট্রোলড অ্যান্ড ক্লিনলি নাইট অ্যান্ড ডে, রাত দিন নিয়ন্ত্রিত ও সঠিক পথে। দ্যাট উই মে ব্রিং ইফ নিড অ্যারাইজ, যাতে আনতে পারি মোরা প্রয়োজনে। নো মেমড অ্যান্ড ওর্থলেস স্যাক্রিফাইস, নয় কোনো কলঙ্ক এবং অকারণ আত্মাহুতি। টিচ আস টু লুক ইন অল আওয়ার এন্ডস, আমাদের চারপাশে দেখার শিক্ষা দাও। অন থি ফর জাজ অ্যান্ড নট আওয়ার ফ্রেন্ডস, আমাদের বিচারের জন্য আমাদের বন্ধুরা নয়। দ্যাট উই উইথ থি মে ওয়াক আনকাউড, যেন আমরা তোমাদের সাথে নির্ভয়ে হাঁটতে পারি। বাই ফেয়ার অর ফেভার অফ দ্য ক্রাউড, জনতার আনুকূল্য অথবা ভীতির পাশে। টিচ আস দ্য স্ট্রেংথ দ্যাট ক্যান নট সিক, আমাদেরকে সেই শক্তির শিক্ষা দাও যা চাওয়া যায় না। বাই ডিড অর থট টু হার্ট দ্য উইক, যা কাজে ও চিন্তা পাওয়া যায় দুর্বলকে আঘাত দিতে না। দ্যাট আন্ডার থি উই মে পসেস, যাতে তোমার মাধ্যমে আমরা অর্জন করি। ম্যানস স্ট্রেংথ টু কমফোর্ট ম্যানস ডিস্ট্রেস, মানব শক্তি যেন স্বস্তি দিতে পারে মানুষের দুর্দশায়। টিচ আস ডিলাইট ইন সিম্পল থিংস, শিক্ষা দাও সাধারণ জিনিসে আনন্দিত হওয়ার। অ্যান্ড মার্থ দ্যাট হ্যাড নো বিটার স্প্রিংস, এমন আনন্দ যা দুর্দিনের মতো তিক্ত নয়। ফরগিভনেস ফ্রি অফ ইভিল ডান, পাপমুক্ত ক্ষমার। অ্যান্ড লাভ টু অল মেন নিথ দ্য সান, এবং সূর্যের আলোয় সকল মানুষের প্রতি ভালোবাসা। ল্যান্ড অফ আওয়ার বার্থ আওয়ার ফেইথ আওয়ার প্রাইড, আমাদের জন্মভূমি আমাদের বিশ্বাস আমাদের অহংকার। ফর হুজ ডিয়ার সেক আওয়ার ফাদার্স ডাইড, যার জন্য আমাদের পূর্বপুরুষ মৃত্যুকে করেছে বরণ। ওহ মাদারল্যান্ড উই প্লিজ টু থি, হে মাতৃভূমি আমরা করি শপথ। হেড হার্ট অ্যান্ড হ্যান্ড থ্রু দ্য ইয়ার্স টু বি, মেধা মন ও কাজের সাহায্যে থাকবে অনাগত বছরগুলোতে। রুডিয়ার্ড কিপলিং, কবিতাটি লিখেছেন রুডিয়ার্ড কিপলিং। তারপরে এখানে বলা আছে ওয়ার্ড নোটস, আমাদের শব্দার্থ। প্লিজ মেক এ প্রমিস, প্রতিজ্ঞা করা। টোল হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম। লাভেস্ট লাভ ভালোবাসা। দাই ইয়োর তোমার। আনডিফাইলড পিওর নির্মল অথবা পবিত্র অথবা অকলুষিত। হেরিটেজ the history, tradition, buildings and qualities that a country has
had for many years and that are an important part of the country's character. ইতিহাস, ঐতিহ্য, অবকাঠামো এবং গুণমান যা একটি দেশে বছরের পর বছর ধরে টিকে আছে এবং যা সেই দেশের সকল বৈশিষ্ট্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। ইয়ক, a piece of wood that holds two oxen together while ploughing or pulling a cart. এটা এমন একটি কাঠের টুকরো যার প্রান্ত দুটি দুইজন ষাঁড়ের কাঁধে ভার বহন করে। বেয়ার দ্য ইয়োক, শোল্ডার দ্য গ্রেট রেসপন্সিবিলিটি, বড় দায়িত্ব কাঁধে নেয়া। তারপর আমাদের বলা আছে বি নাম্বারে, রিড দ্য পোয়েম সাইলেন্টলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স। কবিতাটি নীরবে পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে আমাদের 6টি প্রশ্ন দিয়ে দিয়েছে, এই 6টি প্রশ্নের উত্তর করতে হবে। আমি এই 6টি প্রশ্নের উত্তর করে দিয়েছি, চলো দেখে নেই। বিতে থাকা প্রশ্নগুলোর উত্তর হবে 1 নম্বর প্রশ্ন, হোয়াট ডু দ্য চিলড্রেন আস্ক ফর ইন দেয়ার প্রেয়ার? শিশুরা তাদের প্রার্থনায় কী চায়? এর উত্তর হবে ইন দেয়ার প্রেয়ার দ্য চিলড্রেন আস্ক ফর দ্য এবিলিটি টু সার্ভ দেয়ার মাদারল্যান্ড হোয়েন দে গ্রো আপ। প্রার্থনায় শিশুরা বড় হয়ে তাদের মাতৃভূমির সেবা করার সামর্থ্য চায়। দে প্রে ফর দ্য মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল ক্যারেক্টার নিডেড টু বি রেসপন্সিবল, কম্প্যাশনেট অ্যান্ড লয়াল সিটিজেন্স। তারা দায়িত্বশীল, সহানুভূতিশীল এবং অনুগত নাগরিক হওয়ার জন্য প্রয়োজনীয় নৈতিক ও আধ্যাত্মিক চরিত্রের জন্য প্রার্থনা করে। তারপর 2 নম্বর প্রশ্ন, হোয়াই ডু দ্য চিলড্রেন প্রে ফর দেয়ার কান্ট্রিজ ফিউচার? শিশুরা কেন তাদের দেশের ভবিষ্যতের জন্য প্রার্থনা করে? এর উত্তর হবে দ্য চিলড্রেন প্রে ফর দেয়ার কান্ট্রিজ ফিউচার টু এনশিওর ইটস ফিউচার প্রসপারিটি থ্রু ডেডিকেটেড সার্ভিস। শিশুরা তাদের দেশের ভবিষ্যতের জন্য প্রার্থনা করে যাতে নিবেদিত সেবার মাধ্যমে এর ভবিষ্যৎ সমৃদ্ধি নিশ্চিত করা যায়। দে ওয়ান্ট টু বিল্ড এ বেটার নেশন ফ্রি ফ্রম করাপশন, ফিয়ার অ্যান্ড ফেভারিটিজম। তারা দুর্নীতি, ভয় এবং পক্ষপাতিত্ব মুক্ত একটি উন্নত জাতি গড়ে তুলতে চায়। তারপর 3 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ দ্য লাইন টিচ আস ডিলাইট ইন সিম্পল থিংস সাজেস্ট? টিচ আস ডিলাইট ইন সিম্পল থিংস লাইনটি কী ইঙ্গিত দেয়? এর উত্তরটি হবে দ্য গিভেন লাইন সাজেস্ট ফাইন্ডিং জয় অ্যান্ড কন্টেনমেন্ট ইন অর্ডিনারি এভরিডে এক্সপিরিয়েন্সেস রেদার দেন ম্যাটেরিয়াল পারসুইটস। প্রদত্ত লাইনটি পার্থিব সুখের সন্ধানের চেয়ে সাধারণ দৈনন্দিন অভিজ্ঞতার আনন্দ ও তৃপ্তি খুঁজে নেওয়ার ইঙ্গিত দেয়। দ্য লাইন ইজ অ্যাকচুয়ালি এ প্রেয়ার ফর লিভিং এ মিনিংফুল লাইফ বাই চেরিশিং দ্য স্মল বিউটিফুল অ্যাসপেক্টস অফ এক্সিস্টেন্স। লাইনটি আসলে ছোট ছোট সুন্দর দিকগুলোকে লালন করে একটি অর্থবহ জীবনযাপনের জন্য প্রার্থনা। তারপর আমাদের 4 নম্বর প্রশ্ন, হোয়াট ডু দ্য চিলড্রেন প্রমিস টু দেয়ার মাদারল্যান্ড? শিশুরা তাদের মাতৃভূমির প্রতি কী প্রতিজ্ঞা করে? এর উত্তরটি হবে দ্য চিলড্রেন প্রমিস টু দেয়ার মাদারল্যান্ড দ্যাট দে উইল বি গ্রোন আপ টু বি কমপ্লিট সিটিজেন্স উইথ হার্ড ওয়ার্ক অ্যান্ড লাভ ফর হার। শিশুরা তাদের মাতৃভূমির কাছে এ প্রতিজ্ঞা করে যে কঠোর পরিশ্রম আর ভালোবাসার মধ্য দিয়ে তারা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। তারপর 5 নম্বর প্রশ্ন, হোয়াট ডু দ্য চিলড্রেন আস্ক গড টু টিচ দেম? শিশুরা সৃষ্টিকর্তার কাছে কী শিক্ষা দেওয়ার জন্য প্রার্থনা করে? এর উত্তর হবে দ্য চিলড্রেন আস্ক গড টু টিচ দেম টু বেয়ার দ্য গ্রেট রেসপন্সিবিলিটি অফ দেয়ার নেশন অন দেয়ার শোল্ডার ইন ইয়ুথ অ্যান্ড টু লুক আফটার দ্য হোল নেশন ইন এনি সার্কামস্টেন্স, কমফোর্ট অ্যান্ড ডিস্ট্রেস। শিশুরা সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করে যে তারা যেন যৌবনে তাদের পুরো জাতির দায়িত্ব কাঁধে নিতে পারে, যে কোনো পরিস্থিতিতে, সুখে এবং দুঃখে। তারপর আমাদের সর্বশেষ প্রশ্ন 6 নাম্বার, ডু ইউ লাইক দ্য পোয়েম হোয়াই? তুমি কি কবিতাটি পছন্দ করো, কেন? এর উত্তর হবে ইয়েস আই লাইক দ্য পোয়েম, হ্যাঁ আমি কবিতাটি পছন্দ করি। ইন দিস পোয়েম দ্য পোয়েট ফোকাসেস অন দি চিলড্রেন্স উইল অ্যান্ড ডিজায়ার অ্যাবভ অল দেয়ার স্ট্রং ডিটারমিনেশন টু বিল্ড আপ দেয়ার নেশন অ্যান্ড দেয়ার প্যাশন অ্যান্ড কমিটমেন্ট টু বেয়ার দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য মাদারল্যান্ড। এই কবিতায় কবি শিশুদের ইচ্ছা এবং আকাঙ্ক্ষা, সর্বোপরি তাদের দেশ ও জাতি গঠনের সমস্ত দায়িত্ব কাঁধে নেওয়ার দৃঢ় প্রতিজ্ঞার উপর আলোকপাত করেছেন। ফর দিস রিজনস আই লাইক দি পোয়েম, এই কারণে আমি কবিতাটি পছন্দ করি। তারপর আমাদের সি নাম্বারে বলা আছে ম্যাচ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম উইথ দেয়ার কারেক্ট মিনিংস। কবিতার শব্দগুলোকে তাদের অর্থের সাথে মিল করো।
এখানে আমাদের 5টি শব্দ দিয়ে দিয়েছে এবং এই পাশে আমাদের 5টি অর্থ দিয়ে দিয়েছে। এই 5টি শব্দের সাথে 5টি অর্থ মিল করতে হবে। আমি এই কাজটি করে দিয়েছি, চলো দেখে নিই। সিতে থাকা টেবিলটির উত্তর হবে, প্রথমে আমাদের দেয়া এ টয়েল অর্থ হলো কঠোর পরিশ্রম। এর সাথে আমাদের মিলবে আমাদের 4 নাম্বার হার্ড ওয়ার্ক অ্যান্ড এফোর্ট, কঠোর পরিশ্রম ও চেষ্টা। বি নাম্বার হেরিটেজ ঐতিহ্য, এর সাথে হবে আমাদের 5 ট্রেডিশনস অ্যান্ড লিগেসি পাসড ডাউন ফ্রম অ্যানসেস্টর্স, পূর্বপুরুষদের থেকে পাওয়া ঐতিহ্য এবং উত্তরাধিকার। 3 নাম্বার আনডিফাইলড বিশুদ্ধ, এর সাথে হবে আমাদের 1 আনকরাপ্টেড পিওর, নিষ্কলঙ্কুশ খাঁটি। 4 নাম্বার ইয়োক বোঝা দায়িত্ব, এর সাথে হবে 3 নাম্বার বার্ডেন অর রেসপন্সিবিলিটি, দায় দায়িত্ব। 5 নাম্বার মির্থ আমোদ প্রমোদ, এর সাথে হবে আমাদের 2 হ্যাপিনেস অ্যান্ড লাফার, আনন্দ ও হাসি। আজকে এতটুকু পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। এখনও তোমরা যারা সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে ভিডিওটি বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। আল্লাহ হাফেজ।